ক্ষমতার প্রবণতা হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। নেতারা আঙ্গুল ফুলে কাজ হয়েছে, জিরো থেকে হিরো হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে, দুর্নীতি আর চালানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে নিয়েছে তারা। গণতন্ত্রের পরিবর্তে বাকশাল কায়েম হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। বিগত 15 বছর ফ্যাসিবাদের কবলে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, গুম, খুন, হত্যা, অপহরণ, নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল। এদেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল স্বাধীন বাংলাদেশ হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, বাংলাদেশ কি বৈষম্য মুক্ত হয়েছে? বাংলাদেশ দুর্নীতি এবং বৈষম্যে মানুষের জীবনের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হয় নয়। সেই কারণে গত 15টি বছর যে লুটপাটের ঘটনা আমরা দেখেছি, এই দেশে যারা শাসন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মিডিয়ার সামনে আস্ফালন করে বলেছিলেন, আমার প্রিয় 700 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলাচল করে না। বন্ধুরা আমার, যদি পিএম 700 কোটি টাকার মালিক হয়, তাহলে তার যিনি রাজা এবং অধিপতি ছিলেন, তিনি কত হাজার কোটি টাকার মালিক, যাতে আজকে এটা জানতে চান। সেদিন আমরা পার্লামেন্টে ছিলাম, আবুল মাল আব্দুল মুহিত সাহেব পার্লামেন্টের বাজেট অধিবেশনে বলেছিলেন, আমরা যখন বিরোধী দল বলেছি দেশটা তো পুকুর শুরু হয়ে গেছে, কিসের বাজেট আপনি দিবেন, জনগণই বা কি পাবে? তখন তিনি বলেছিলেন, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। আর আমরা যখন দেখতে পাচ্ছি বিভিন্ন